12টা 1টা বাজে যখন সে বাইরে থাকতো কিংবা মোহাম্মদপুরে যেত, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে পারতো, এই কারণে থাকতে দেওয়া। তো বললো যে আপনার না চেনে না জেনে একটা মানুষকে কেন থাকতে দিয়েছেন। তাই আমি বললাম ভাই, একটা মানুষ বিপদে পড়ছে, যেই হোক, এটা তো আমার একটা মানুষ হিসেবে কর্তব্য যে আমি তো এটা চাইবো যে মানুষটা যেন সেফ থাকে। আর আমি তো এমন না যে যার রেফারেন্সে আসলে আসছে আমার বাসায় তা সে আমার পরিচিত এবং আমাদের খুব কাছের মানুষ, এই কারণে থাকতে দেয়া। বলতেছে না, এটা আপনি কাজটা ঠিক করেন নাই এবং আপনি খুবই অন্যায় করেছেন, তারা আমাদেরকে কিছু জানায় নাই, আমরা সারাদিন খোঁজাখুঁজি করেছি, আমরা খুবই টেনশনের মধ্যে ছিলাম, কাজটা খুবই অন্যায় করেছেন। আমি বললাম ভাই, আমি তো আপনার উপকার করছি, মেয়েটা সেফ আছে, মেয়েটাকে জিজ্ঞেস করেন, মেয়েটাও আসছে সেদিন, ওকে জিজ্ঞেস করেন ওর কোনো সমস্যা হয়েছিল কিনা, কোনো ঝামেলা হয়েছিল কিনা, এটা জিজ্ঞেস করেন, তাহলে তো উত্তরটা পাবেন। কয় না, ঝামেলা হয় নাই, কিন্তু এটা কাজটা ঠিক করেন নাই। তাই আমি বললাম ভাই, আমি একটা মানে মানুষকে সেভ করেছি, কোথায় আপনি থ্যাঙ্কস দেবেন, তার উল্টো আপনারা আমাকে মানে দোষী সাব্যস্ত করতেছেন, এটা তো একটা অন্যায়। তারপর তারা যাই হোক, পরে তারা খুব ঠান্ডা হয়েছে, বুঝেছে, এবং তারা পরে শেষ মুহূর্তে যাওয়ার আগে সরি টরি বলেছে যে আমরা আসলে ওই যে আমাদেরকে ফোন করে যে মেয়েটা জানাইতো, তাহলে এই সমস্যাটা হইতো না। আচ্ছা, বুঝেছি। আর মানে তার বাবা মাকে তিনি জানাননি যে মেয়েটা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে গার্ডিয়ানের কিন্তু এই কথাটা বলাটা একদমই যুক্তিযুক্ত আমি বলে মনে করি। কিন্তু আমি ওই জায়গাটা থেকে বলেছি যে তোমরা ফ্যামিলিকে জানায় দাও যে তোমরা সেফ আছো, কোনো প্রবলেম নাই। শুধুমাত্র তাদের প্রতি মমত্ববোধ বা তাদের এই আত্মত্যাগটাকে সাপোর্ট করার জন্যই আপনি জায়গাটা দিয়েছেন, কিন্তু এতে কিন্তু হিতে বিপরীত হতে পারতো। আপনার বাসায় কিন্তু ডাকাতি হতে পারতো, আপনাকে অনেক রকম দুর্ঘটনাও ঘটতে পারতো। এখন ধরেন যে সবকিছু তো মেনে নিতে হবে, আমরা তো মানুষ, আসলে মানুষ যদি মানুষের পাশে না দাঁড়ায় তাহলে আসলে কে দাঁড়াবে। আপনি রাজপথেও ছিলেন এবং সবাইকে খাবার বিতরণ থেকে শুরু করে অনেক কাজ করেছেন। একটু যদি দু একটা স্টোরি বলতেন আপনার আসলে সেই সময়কার অভিজ্ঞতাটা। আমি সেদিন অফিস যাচ্ছি, আমার বাসা ইস্কাটন, অফিস হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকায়। তো ওই দিন তো যথারীতি বাস বন্ধ। তো আমি বাসে যাওয়ার সময় গাড়িতে তখন লোকজন কথা বলছিল এই পরিস্থিতিটা নিয়ে, এবং আমার সবচেয়ে আনন্দের বিষয়টা হচ্ছে আমি ওই দিন তো বাস টাস পাওয়া কঠিন, লোকাল বাসে উঠেছি। তো ওঠার পরে চুপচাপ মানুষের কথা শুনছে, আসলে এইটা তারা কিভাবে দেখছে আন্দোলনটাকে। খুব মজার বিষয় হচ্ছে আমার ওই সময় এত আনন্দ হয়েছে যে একটা মানুষও ছাত্রদের আন্দোলনকে খারাপভাবে দেখছে না। প্রত্যেকটা মানুষ ছাত্রদের এই আন্দোলনটাকে খুব ইতিবাচকভাবে নিয়েছে, এবং তারা এই যে আটকে আছে ঘন্টার পর ঘন্টা। ধরেন আমি এখান থেকে বাসে উঠে মহাখালী পর্যন্ত গেছি, মহাখালী যাওয়ার পরে আর আগাচ্ছে না গাড়ি। তখন কি হয়েছে, মানুষজন ক্ষেপে যাওয়ার কথা, রাগ হওয়ার কথা, তারা একজনও রাগ হচ্ছে না, তারা নেমে যাচ্ছে অথবা কথা বলছে। এবং পুরো জিনিসটা আমি ওই সময় একটা পোস্ট দিয়েছিলাম যে ওই লোকজন আসলে কি বলছে এসব নিয়ে, যে মানুষের আসলে ইয়েটা কি। এবং তারা ধরেন ওই তখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও গালাগাল করছে, এবং একজন বলতেছে না উনি বঙ্গবন্ধু কন্যা, আরেকজন বলতেছে না উনি গাছ ভালো হলে যে সবসময় ফল ভালো হবে এমন কোনো কথা নাই। এরকম আকার ইঙ্গিতে নানানজন কথাবার্তা বল। তখনও তো আসলে ভয়ের মধ্যে আমরা আছি। তারপরে আমি নেমে গেলাম, নেমে যাওয়ার পরে আমি গেলাম হচ্ছে বনানীতে ওই সময় দেখলাম তুমুলভাবে আন্দোলন চলছে, সকল ইউনিভার্সিটির স্টুডেন্টরা এসে ওইখানে আন্দোলন করছে। ওই সময় আমি একটা লাইভ করেছি ফেসবুকে, এবং ওদেরকে যতখানি পারি মোটিভেট করা। এবং আমার বিশ্বাস করেন ওই সময়টাতে আমার একটা অনুভূতি হয়েছে যে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে মনে হচ্ছে বুকে জড়ায় ধরে, যারা আন্দোলন করতেছে আমার শরীর রক্ত গরম হয়ে যাচ্ছে, যে বুকে জড়ায় ধরার একটা অনুভূতি, যেদেরকে প্রত্যেককে জড়ায় ধরি। তো এরপরে আমি গেলাম হচ্ছে নতুন বাজার এলাকায়। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে গেছে যে আমার ওই সময় বাহন নাই, হাঁটা বা বাইক বা রিক্সা কোনো না কোনোভাবে যেতে হয়। তো আমার একটা বন্ধু হঠাৎ করে পেয়ে গেলাম বাইক সহ, সে সহ নতুন বাজার গেলাম। নতুন বাজার গিয়ে আমরা চায়ের দোকান, তখন সব থমথমে। ওই দিনটা হলো আপনার প্রাইভেট ইউনিভার্সিটির যখন স্টুডেন্টরা নামলো রাস্তায়, ওই দিনের ঘটনা। তো ওই দিন রাস্তা দিয়ে একটা মিছিল গেল, বিশাল বড়, রামপুরা থেকে মিছিলটা হচ্ছে একদম ইয়ে পর্যন্ত, প্রগতি সরণি। সবচেয়ে মানে নাশকতা বা গোলাগুলি কিন্তু ওই রামপুরা বাড্ডা এই এলাকাগুলোতে বেশি হয়েছে। ওই মিছিলটা গেল, মিছিলটা যাওয়ার সময় তো মিছিলে আসলে দেখার পর তো স্বাভাবিক উত্তেজনা তৈরি হয়ে যায়, এবং তাদের স্লোগান মানে এটা তো রক্তে আসলে গরম করে ফেলে। তো আমি ওই সময় টং দোকানে চা খাচ্ছিলাম, দুটো ছেলে ওইখানে, তখনও মিছিলটা আসে না, দুজন ছেলে দাঁড়ায় আছে, স্টুডেন্ট আইডি কার্ড। তা আমি বললাম আপনি কি খাবেন, ওদের সাথে কথা বলতেছিলাম আন্দোলন কি অবস্থা, কেমন চলছে। তো দুজনকে ডাব খাওয়াইলাম আগে, যে দুজন স্টুডেন্ট, তখন মিছিলটা বললাম মিছিলটা আসে নাই, আন্দোলন হচ্ছে এই পাশে ও পাশে। দুজন ডাব খেলো, ডাব খাওয়ার পর চলে গেল। আমি বললাম আরও কিছু কিনে দিই, কয় না আমাদের যাইতে হবে মিছিলে, এই সামনে বড় মিছিল হবে ওখানে যাব। এরপরে দেখলাম রামপুরে একটা বিশাল মিছিল আসতেছে। ধরেন এত মানুষ, এত স্টুডেন্ট, মানে মানুষ তো আছেই, পাশাপাশি স্টুডেন্টও আছে। তো ওইখানে আমার আসলে টং দোকানে যা পাওয়া গেছে,
ওইখানে আমি আর আমার ওই বন্ধু মিলে একসঙ্গে কিনে দিলাম, যে ওদের বিস্কিট, চা, পানি, তারপরে ওখানে কলা ছিল, কলা, এরকম কেনাকাটা করে দিলাম। তো ওই লোক খুবই বিপদগ্রস্ত, মানে যে টং দোকানদার, সে ভাবছে যে আসলে টাকা পয়সা দেবে কি দেবে না, মিছিলের সমানে দিচ্ছে, তাই বলে আপনি জাস্ট ওয়েট করেন, টাকা দিয়েই আমরা সবগুলো নেব। তো ওই সময় তাদেরকে দিলাম, দেওয়ার পর মিছিলটা চলে গেল, আমি এদিকে অফিসে যাব। তো আমি এই জায়গায় একটু পয়েন্টটা নোট করি যে এটা শুধু আমি না, আরও যে মানুষ এটার সঙ্গে যুক্ত হয়েছে, এই আন্দোলনের সঙ্গে, বাচ্চাদের, এই স্টুডেন্টদেরকে পাশে থেকেছে, এটার একটা উদাহরণ দিই। আমি মিছিল চলে যাওয়ার পরে ফাঁকা রাস্তায় একটা অটো নিলাম যে আমি অফিস পর্যন্ত যাই। জাস্ট অটোতে উঠছি, ওই সময় একটা ছেলে দৌড়ে আসলো, ভাই আমি হাঁটতে পারতেছি না, স্টুডেন্ট আইডি কার্ড আমাকে নিতে হবে। বললাম অবশ্যই, উঠে পড়ো। ওর দেখা থেকে আরও দুজন এসে উঠলো, এক অটো রিক্সায় আমরা 4 জন। তো স্বাভাবিক দুজন উপরে বসতে হয়, দুজন নিচে, রিক্সার যেভাবে বসে আর কি। তো আমি ওদেরকে বললাম, মানে আমার খুব আগ্রহ জন্মলো, ওদের গল্প করতে করতে যাচ্ছিলাম, তোমাদের বাসা থেকে বের হইলা, ওরা ওই রাস্তায় যে প্রাইভেট ইউনিভার্সিটি আছে ওগুলারই স্টুডেন্ট আসলে, তুমি বের হলা কীভাবে তোমার বাসা থেকে? তো একজন উত্তর দিল যে আমার আসলে বাবা আমাকে আটকায় রাখছিল বাসায়, আমার কোনোভাবে আসতে দেবে না, পরে আমার কাছে একটা ডুপ্লিকেট চাবি ছিল, সেই চাবি দিয়ে খুলে আমি বের হয়ে চলে আসছি। তো আরেকজনকে বললাম যে তুমি কীভাবে বের হয়েছো? তো ওর খুব উত্তরটা হলো যে ভাই আমার বাবাকে বলছি যে আমি যাব, বাবা আমাকে বললো যে যাবা, কোনো সমস্যা নাই, আন্দোলনে যাও, মিছিল করো, কিন্তু সেফ থাকার চেষ্টা করো, কোনো দুর্ঘটনা যেন না ঘটে। তো আমার বাবা আমাকে পাঠিয়ে দিয়েছে, আমি চলে আসছি। এরকম প্রত্যেকেরই গল্প আছে। তো আমি ওদেরকে বললাম যে চলো তোমাদের দোকানপাট থেকে তোমাদের কিছু কিনে দিই, খাও তোমরা কিছু একটা, অনেকক্ষণ ধরে বাইরে আসো, কি খাইছো না কিছু ঠিক নাই। তো ওরা খুব সুন্দর করে জবাব দিল, ভাইয়া আমাদের কিচ্ছু লাগবে না। বললাম কারণ কি? ক্ষুধা লাগে নাই? কয় এই পুরো মিছিলটা আসতে এবং আমরা যখন যেখানে ছিলাম রামপুরাতে, এত মানুষ এত খাবার দিয়েছে যে